নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরাই দুনিয়াতে প্রথম যে অপরাধের সাথে লিপ্ত থাকে, সেই অপরাধের নাম শিরক। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তাআলা প্রথম, মানে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরাই প্রথম শিরকের গুনাহ করেন। আর এই শিরকের গুনাহ দুনিয়াতে এর আগে কেউই করে নাই। দুনিয়াতে প্রথম হত্যা করা, মানুষকে খুন করার অপরাধ আদম আলাইহিস সালামের সন্তান কাবিল করেন, এর মাধ্যমে হত্যা শুরু হয়। আর নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরাই প্রথম শিরকের কাজ শুরু করেন। কিভাবে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যখন ধীরে ধীরে মানুষগুলো দুনিয়াতে বংশবিস্তার শুরু করলো, সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসান। ওয়া মানে এবং, বাসসা মানে ছড়িয়ে দেওয়া, রিজালান মানে পুরুষ, ওয়া নিসান মানে নারী। ওয়াবাসসা মিনহুমা, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া এই দুইজন থেকে অসংখ্য পুরুষ এবং নারী সৃষ্টি করে দুনিয়াতে ছড়িয়ে দিলেন। এই যেভাবে দুনিয়াতে মানুষ ছড়িয়ে পড়লো, আর সেই ধারাবাহিকতায় মানুষেরা সারা ইব্রাহিম আদম আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন, সেই আল্লাহর দিকে আহ্বান শুনে সকল মানুষ একত্রিত হয়, আল্লাহকে মানা শুরু করলো। ধারাবাহিকভাবে চলতে চলতে দেখা গেল সেই সম্প্রদায়ের 5 জন মানুষ, আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, এর মাঝখানে 5 জন মানুষ ছিলেন, যেই 5 জন মানুষের নাম সূরা নূহে এসেছে। নামটা এসেছে এভাবে যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। 1 নাম্বার হলো ওয়াদ্দান, 2 নাম্বার সুআআ, 3 নাম্বার হলো ইয়াগুসা, 4 নাম্বার হলো ইয়াউকা, আর 5 নাম্বার হলো নাসরা। এই 5 জন আসলে 5টা মানুষের নাম। এই 5 জন মানুষ আদম আলাইহিস সালামের পরে, নূহ আলাইহিস সালামের আগের লোক, মাঝামাঝি সময়ের এই 5 জন লোক ছিল। তারা আল্লাহ তাআলার এত পরিমাণে ইবাদত বন্দেগী করত, যার কারণে লোকেরা তাদের প্রতি খুবই একটা ভালো ধারণা তৈরি করেন। দেখা যায় কালের শেষে, হায়াতের শেষ হওয়ার পরে এই 5 জন মানুষ ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে কওমের লোকেরা এই ভালো মানুষদেরকে লক্ষ্য করে মন্তব্য করেন যে এই 5 জন মানুষের আমরা একটা মূর্তি বানাই, 5 জন মানুষের 5টা মূর্তি বানাই। এই সম্পর্কে তাফসীর ইবনে কাসিরে সূরা নূহের ব্যাখ্যাতে এই লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদ্দা ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই আয়াতের তাফসীর ইবনে কাসিরে লেখা যে এই 5 জন মানুষ যখন মারা যায়, সম্প্রদায়ের লোকেরা এই 5 জনকে নিয়ে শোক প্রকাশ করে। আর এমন সময় শয়তান মানুষের আকৃতি নিয়ে ওই লোকগুলোর কাছ দিয়ে যাচ্ছিল। লোকগুলোকে শয়তান পরামর্শ দেয়, এই লোক যে 5 জন মারা গেল তাদের একটা তোমরা আকৃতি বানাও, সেই আকৃতি একটা মূর্তি রূপ দিয়ে তোমাদের বাড়িতে, তোমাদের বিভিন্ন জায়গাতে পয়েন্টে পয়েন্টে রেখে দাও। যখনই তোমরা পথ চলাচল করবে, বাড়িতে ঢুকবে, ঘরের ভেতরে থাকবে, এই লোক 5টার মূর্তি যখন তোমাদের সামনে আসবে, তখন লোক 5টাকে মূর্তি দেখে দেখে মনে হবে যে এই লোক 5টা আল্লাহর খুব ইবাদত বন্দেগী করত, তারা খুব আল্লাহর প্রিয় ছিলেন, এই লোক 5টাই আমাদের অনুপ্রেরণা। এদেরকে দেখে দেখে আমাদের যেন ইবাদতের আগ্রহ তৈরি হয়, এটা শয়তান এভাবে মানুষদেরকে পরামর্শ দেয়। কি সেই পরামর্শ অনুযায়ী কওমের লোকেরা 5 জনের নামে 5টা মূর্তি তৈরি করে, এবং সেই মূর্তিটার প্রথমে দেখে দেখে তারা ইবাদত করে, কিন্তু চূড়ান্ত শেষের দিকে ফলাফল এই দাঁড়ায় যে এই 5 জনকেই তারা প্রভুত্বের পর্যায়ে পৌঁছে দেয়, যে তারা এত ভালো মানুষ, আসলে তারা সেজদা পাওয়ার উপযুক্ত, আসলে তাদেরই ইবাদত আমাদের করা উচিত। তারা যেভাবে চলতো, আমরা মানে তাদেরকেই তারা ইলাহ হিসাবে গ্রহণ করলো। আর যখন তারা ইলাহ হিসাবে গ্রহণ করলো, আর আমরা জানি আল্লাহর সমকক্ষ আরেকজন স্থাপন, আল্লাহর সমকক্ষ আরেকজনকে বানানোই শিরক। আর নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ওই লোকেরা এই 5 জনকে, 5 জনের মারা যাওয়ার পরে 5 জনের আকৃতি তৈরি করে যে 5টা মূর্তি তৈরি করলো, সেই মূর্তি 5টাকেই তারা ইবাদত করা শুরু করলো। সেই কথা যখন বেশি হয়ে গেল, সেই সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবুয়ত দান করে নবী হিসাবে ওই কওমের কাছে পাঠান। সূরা নূহের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। ইন্না মানে নিশ্চয়, আরসালনা মানে আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি, নূহান মানে নূহ নবীকে, ইলা কওমিহি কোথায় পাঠিয়েছি? কওমের কাছে। নূহর যে কওম, যেই কওমের লোকেরা প্রথম শিরকের গুনাহ শুরু করলো, এই কওমের লোকদের কাছে আমি নূহ আলাইহিস সালামকে নবী হিসাবে মনোনীত করে তাদের কাছে পাঠিয়েছি। কেন? আনজির কওমাকা, আন মানে যাতে, যেন, আনজির মানে সতর্ক করে, কওমাকা মানে নূহ আলাইহিস সালামের কওমের লোকদেরকে কি সতর্ক করবে?
কেউ যদি শিরক করে, আল্লাহর সাথে অংশীদার করে, তাহলে তার পরিণতি পরকালে যে জাহান্নাম হবে, জাহান্নামের শাস্তি কি রকম হবে, এই ব্যাপারগুলোতে যেন নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে সতর্ক করে। সেজন্যই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী বানায়া কওমের লোকদের কাছে পাঠান। এরপরে আল্লাহ তাআলা বলেন আইয়া আতিয়াহুম, সেই দিন আসার আগে। কোন দিন? আযাবুন আলীম, যেদিন আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। এর ব্যাখ্যা দুইটা। প্রথম ব্যাখ্যা হলো পরকালে যারা জাহান্নামী হবে শিরক করার কারণে, শিরকের কারণে যাদেরকে জাহান্নামে ভোগ করা লাগবে, তাদের যে শাস্তি হবে এটা খুবই কষ্টকর হবে, যন্ত্রণাদায়ক কষ্ট হবে এটা। আর দুই নাম্বার যে আযাবুন আলীমের ব্যাখ্যা, সেটা হলো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের শেষ পরিণতি। এটা আল্লাহ তাআলা অবশ্যই তো জানেন। নূহ আলাইহিস সালামকে যেদিন নবুয়ত দেন সেদিনও যেমন আল্লাহ জানেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 জন মানুষ ঈমান আনবে, আর কেউই ঈমান আনবে না, এটাও আল্লাহর জানা। এই যখন হবে তখন নূহ আলাইহিস সালামের সেই অবাধ্য কওমকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিবে। সেই ধ্বংসের সময় নূহ আলাইহিস সালামের অবাধ্য কওম যে কষ্ট ভোগ করবে, আল্লাহ সেটা বলছেন যা ইয়াতিয়াহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই হে নবী আপনি আপনার কওমকে সতর্ক করেন। এরপরে নূহ